শনিবারে বাড়ি ফেরার পরেই রবিবারে আমাদের অনেক কিছু বাজার করার ছিল, মেনলি সবজি বাজার করার ছিল। সকালবেলা উঠেই আমরা বেরিয়ে গেছিলাম সেগুলো কিনতে। এতদিন বাড়িতে না থাকার কারণে না অনেক জিনিস কেনার ছিল, তো সকাল থেকে সেই সব জিনিসগুলো আমরা ঘুরে ঘুরে কিনছিলাম। আর কিনতে কিনতে আমাদের খিদে পেয়ে গেছিলো, তো ব্রেকফাস্টের জন্য আমরা এসে গেছিলাম আমাদের টাউনশিপের ভেতরেই ব্রেকফাস্ট করার জন্য। তো এসে আমি এই জায়গাগুলো দেখছিলাম যে অনেক দিন পর আবার এসেছি এই জায়গায়। তো এরপর থেকে আমাকে এগুলোই দেখতে হবে, আমি জানি আর কোনো অপশান নেই, তবু অনেক দিন পর দেখলে যেটা হয়। তো সব কিছু সেরে আমরা রবিবারে দুপুরটা বাড়িতে রান্নাবান্না করে খেয়ে তারপরে সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম আবার একটু ঘুরতে। প্রথমেই চলে গেছিলাম আমাদের পছন্দের সেই চায়ের দোকানে। এখানে চাটা এত ভালো করে, আমি তো ভেবেই নিয়েছি যে বাইরে চা খেতে হলে আমি এই দোকানটাতেই আসবো। চাটা আমি জাস্ট নেওয়ার পরপরই খেয়ে ফেলেছি, আর আমার জিভটা পুরো পুড়ে গেছে। আমি সেটাই বলছিলাম রনিকে, এত গরম আমি খেয়ে ফেলেছি। তো ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম টাউনশিপেই আর একটু বসার জন্য, মানে ওয়েট করার জন্য, কারণ আমাদের আজকে প্ল্যানিং ছিল ডিনারটা বাইরে করার, কিন্তু ডিনারের টাইম তখনও হয়নি। ওই জন্য আমরা গেছিলাম কিছুটা টাইম স্পেন্ড করার জন্য। আর এখানে বসলে না ভীষণ হাওয়া দেয় আর অনেক লোকজনকেও দেখা যায়, সেটা আমি আগেও তোমাদের দেখিয়েছি আগের ব্লগে। তো ওখানটা বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা এসে গেছিলাম ডিনার করতে। আর ডিনার করতে এসে দেখো কাকে দেখতে পেয়েছি। কি তো ডিনারে খেয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন। বিশেষ করে এই দোকানটাতেই আমরা নর্থ ইন্ডিয়ান স্টাইলের কিছু খাবার পাই, নাহলে সবই সাউথ ইন্ডিয়ান খাবারই এখানে পাই। তো আমাদের খাওয়ার পর আমাদের প্লেটটা থেকে আমি বিড়ালকে একটুখানি খেতে দিয়েছিলাম। আর এই পুচকুটাকে দেখো, রনি ওখানে ভয়ে দাঁড়িয়ে আছে আর ও কান ধরে ওকে খাওয়াবেই। মানে আমি দিয়েছিলাম যতটা, ও শেষ করতে পারেনি, বাকি শেষটা ও নিজে দায়িত্ব নিয়ে বিড়ালটাকে খাওয়ানোর চেষ্টা করছিল। তো আমার এটা দেখতে এত মিষ্টি লেগেছিল, আমি একটা ভিডিও না করে পারছিলাম না থাকতে। তারপরে একটা ম্যাঙ্গো জুস খেয়ে চলে এসেছিলাম বাড়ি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও। বাই।